আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতে এবং আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে, এমনটাই বলছেন বাংলাদেশের আবহাওয়া অফিস। আজ 28শে এপ্রিল সোমবার এবং 29শে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আমাদের সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা শহর ও আশপাশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, দুপুরের পর বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। গাজীপুর, নারায়ণগঞ্জ এসব অঞ্চলে গরম এবং আর্দ্রতা বেশি। বিকালে দমকা হাওয়ার সাথে সামান্য বৃষ্টির সম্ভাবনা। টাঙ্গাইল, মানিকগঞ্জ এসব অঞ্চলে দিনভর গরম থাকবে, সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কিশোরগঞ্জ, নরসিংদী এসব অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, দুপুরের পর থেকে সতর্ক থাকার পরামর্শ। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এসব অঞ্চলে প্রচণ্ড গরমের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা কম। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম শহরে সকাল থেকে মেঘলা, দুপুরের পর ভারী বর্ষণ ও বজ্রপাতের সম্ভাবনা। কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি, সমুদ্র উত্তাল থাকতে পারে, সতর্ক সংকেত 1 নম্বর। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এসব অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, পাহাড় ধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার অনুরোধ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এসব অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, দুপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগ। সিলেট জেলাতে আকাশ মেঘলা থাকবে, দুপুরের পর হতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সতর্কতা জারি। মৌলভীবাজার, হবিগঞ্জ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সুনামগঞ্জ জেলায় নদীর পানি বাড়ার আশঙ্কা, বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এসব অঞ্চলে গরমের সাথে মেঘলা আবহাওয়া, বিকেলে সামান্য বৃষ্টির সম্ভাবনা। যশোর, নড়াইল এসব অঞ্চলে প্রচণ্ড গরম থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যায়। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এসব অঞ্চলে গরম ও শুষ্ক আবহাওয়া, সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুব কম। বরিশাল বিভাগ। বরিশাল শহরে মেঘলা আকাশ, বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। পটুয়াখালী, ভোলা, বরগুনা এসব অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, দক্ষিণে সামান্য দমকা হাওয়া, বৃষ্টির সম্ভাবনা 40% থেকে 50%-এর মধ্যে। ঝালকাঠি, পিরোজপুর এসব অঞ্চলে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া, বিকালের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী শহরে প্রচণ্ড রোদ ও গরম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এসব অঞ্চলে গরম এবং শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলে সকালের দিকে মেঘলা, বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এসব অঞ্চলে হালকা শীতল বাতাস ও সামান্য বৃষ্টির সম্ভাবনা, গরমের অনুভূতি তুলনামূলক কম। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ শহরে দুপুরের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সতর্ক থাকার অনুরোধ। নেত্রকোনা, শেরপুর, জামালপুর এসব অঞ্চলে মেঘলা আবহাওয়া থাকবে সারাদিন, বিকালে সামান্য থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানাবো কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী আজ রাত 1:30 থেকে সকাল 10টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। আপনার এলাকায় নির্দিষ্ট আবহাওয়া আপডেট জানতে দয়া করে আপনার জেলার নামটি লিখুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।